পিঠালি বা ম্যান্দা ঐতিহ্যগতভাবে রংপুর, জামালপুর এবং কুড়িগ্রাম অঞ্চলের খাদ্য সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি ঈদ, বিয়ে, মিলাদ মাহফিল বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানে বিশেষভাবে রান্না করা হতো। এই খাবারটি ঐতিহ্যগতভাবে অতিথি আপ্যায়ন হিসেবে ব্যবহৃত হয় এবং এটি রংপুর অঞ্চলে বিশেষ খাবার। আমাদের এই নদীমাতৃক বাংলাদেশ অপার সৌন্দর্য দিয়ে, অপার মহিমায় মহিমান্বিত, ভরে আছে পাহাড়, সমুদ্র, নদী, খাল, বিল, সবকিছু মিলিয়েই কিন্তু বাংলাদেশ। তার সাথে রয়েছে বিনোদনের জন্য সবচাইতে বড় প্রধান যে অংশ, সেটা হলো খাবার। আমাদের প্রত্যেকটা জেলার এক একটা করে প্রসিদ্ধ ডিশ রয়েছে, যেগুলো কিনা শুধু বাংলাদেশেই নয়, বাংলাদেশের বাইরেও সেগুলো সমাদৃত। কোরবানি ঈদকে সামনে রেখে সেই 5টা জেলার 5টা মজাদার রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। রংপুরের প্রসিদ্ধ একটি খাবার পিঠালি। পিঠালিটা এসেছে কেন? কারণ আমরা যখন মাংস রান্না করি, মাংসটা সেদ্ধ হওয়ার পর অনেক কম হয়ে যায়। তো পিঠালি হলো চালের গুঁড়ো দিয়ে এটাকে বেশ খানিকটা বাড়েও, আর বিশেষ করে ঝোলটা ঘন হয়, আর কার্বোহাইড্রেট এবং প্রোটিন, আমি বলবো এই যে একটা মিশ্রণ, তারা যেভাবেই আসুক না কেন, এটা প্রাচীন কালেই এসেছে। কারণ ওই সময় দেখা যেত যে ঘরে ঘরে অত বেশি মাংস মানুষ পেত না, অল্প রান্না করতে পারতো। সেই কারণেই যখন এই চালের গুঁড়াটা অ্যাড করা হতো তখন পরিমাণে বেশি হয়ে যেত এবং পরিবারের সবাইকে নিয়ে খুব ভালোভাবে খেতে পারতো। আসলে খাবারটা তো পরিবারের জন্যই, তাই না? সেই জন্যই পিঠালিটা এত জনপ্রিয় রংপুরে। নতুন ধান উঠে, যখন ধানের জন্য রংপুর বিখ্যাত, তো ধান যখন উঠে অবশ্যই চালের গুঁড়ো আমরা পেয়ে যাই। তো চালের গুঁড়োর সাথে মাংসটা অ্যাড করা হয়, আর এটা কিন্তু খেতে বেশ সুস্বাদু। এটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রসিদ্ধ, আর আমার নিজেরও বেশ ভালো লাগে। তবে আমি এই পিঠালিটা আমার সিগনেচারের মতো তৈরি করব। পিঠালি তৈরির জন্য যে উপকরণগুলো আমাদের লাগবে: গরুর মাংস 1 কেজি, পেঁয়াজ 3টি কুচানো, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, শুকনো মরিচ 4-5টি, তেজপাতা 1টি, এলাচ 2টি, দারচিনি 1 টুকরো, পেঁয়াজ রসুন বাটা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, সরিষার তেল 2 টেবিল চামচ। রংপুরের বিখ্যাত খাবার পিঠালি তৈরি করছি। প্রথমেই মশলাটা কষিয়ে নিতে হবে। তেল দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। এরপর আস্ত গরম মশলা। তেলের মধ্যে গরম মশলা দিলে একটা চমৎকার ফ্লেভার বের হয়। এই জন্য আমি সবসময় যেটা করি, বিশেষ করে মাংস রান্নার সময়, তেলে একটু গরম মশলাটা দিয়ে দিই। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এই পিঠালিতে আমি পেঁয়াজ রসুন কাটা দিচ্ছি, বাটা দেবো না। এটা অনেকটা কাটা মশলা যেমন আমরা করি, সবকিছু কাটা দেবো। মশলাটা একটু ভুনে নিতে হবে। এরপর আমি যেটা করবো, আদা পেস্ট, পেঁয়াজ বাটা, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা পাউডার, হলুদ, গুঁড়ো মরিচ,